তো আমাদের পরবর্তী অধ্যায়টা হচ্ছে তোমার সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ছোটবেলাতে ত্রিকোণমিতি পড়ে আসতেছে, অনেকের প্রিয় বিষয় থাকে ত্রিকোণমিতি, অনেকে অনেক ভয়ও পাও। দেখা যাক ভয় পাওয়ার কোনো কারণ আছে কিনা। তো সংযুক্ত কোণ বলতে কি বোঝাইতেছে? ছোটবেলা থেকে তোমার সাইন এ, সাইন বি, কজ এ, কজ বি, মানে একটা একটা কোণ থাকে। যখন বলতেছে সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত, তখন বুঝতে হবে ওখানে কোণ আছে দুইটা, একটা না। দেখো সূত্রগুলা খেয়াল করো, সাইন এ প্লাস মাইনাস বি, সাইন এ, দেখো দেখছো ব্যাপারটা, দুইটা কোণ কিন্তু আছে। ঠিক আছে, এই সূত্রগুলা কিভাবে কাজ করে? এই সূত্রগুলা কাজ করে হচ্ছে এরকম, সাইন এ প্লাস বি। ঠিক আছে, এইটার সূত্র হবে তোমার সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হচ্ছে তোমার সূত্র। আবার যখন তোমার সাইন এ মাইনাস বি থাকবে, তখন সূত্র হবে হচ্ছে তোমার সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। একদম সেম ক্ষেত্রে সূত্রগুলো আমরা একটা একটা করে লিখছি, কিন্তু সূত্র আসলে মূলত এখানে দুইটা, প্লাসের একটা মাইনাসের একটা। দেখো tan এর ক্ষেত্রে tan সূত্র হচ্ছে এখানে দুইটা, tan a প্লাস বি যদি থাকে তাহলে সূত্র হচ্ছে tan a প্লাস tan b, আর নিচে থাকবে 1 মাইনাস tan a tan b, যদি প্লাস থাকে নিচে মাইনাস tan a tan b। আবার tan a মাইনাস b এর জন্য তোমার tan a মাইনাস tan b, আর নিচে 1 প্লাস tan a tan b, tan a tan b। ব্যাপারটা বুঝতে পারছো কোন জায়গায় গ্যাঞ্জামটা হইছে? দেখো ও প্লাস হলে ও মাইনাস, ও মাইনাস হলে ও প্লাস। আবার সেম টু এই সূত্র ক্ষেত্রেও সেম। এখন এখানে কি ধরনের কোশ্চেন আসতে পারে? তোমার বলতে পারে সাইন এ প্লাস বি সূত্রটা কি? দেখো দুইটার সূত্র বসাই দিছে, তখন তোমার সাইন এ প্লাস বি সূত্র হবে তোমার দুইটার মাঝখানে প্লাস সাইন এ কস, সাইন কস মিলাবা হচ্ছে তোমার কেমন আছে? দেখো সাইন এ প্লাস বি থাকলে সাইনের সংযুক্ত কোণের কি কি থাকে? সাইন থাকবে, কস থাকবে, কস থাকবে, সাইন থাকবে, উল্টা। ঠিক আছে, দেখছো সাইন আছে, কস আছে, কস আছে, সাইন আছে। এখন এইটার সাথে মিলতেছে কোনটা? দেখো তোমার এই দেখো সাইন এ কস বি, কস এ সাইন বি, এটা মিলতেছে, এটা হচ্ছে তোমার রাইট আনসার। আবার কস এ মাইনাস বি সূত্র মানে পরের অধ্যায়ে চলে গেছে, মানে পরের স্লাইডে চলে গেছে। তো এরকম বহু সূত্র আছে। ঠিক আছে, সূত্র থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, কোশ্চেন আনসার করতে পারবা। তো tan a প্লাস বি, দেখো এই যে জিনিসটা, এই সূত্রটা আসছে এই জায়গায়। tan a প্লাস বি কোন জায়গায়? দেখো tan a প্লাস বি যখন সূত্র বলবে তখন নিচে এখানে প্লাস হলে নিচে মাইনাস, আর উপরে প্লাস হবে। দেখো এই যে এইটা হচ্ছে রাইট আনসার। এখন দেখো সংযুক্ত এই যে আগেরটা ছিল কি দেখছো, a প্লাস বি, দুটো আলাদা আলাদা কোনো যোগফল ছিল। এখন কিন্তু ওইটা নাই, এখন হচ্ছে সাইন 2a। ঠিক আছে, ওটা সূত্র হচ্ছে 2 sin a cos a 1 plus tan 2a 2 tan a। আর একটা সূত্র হচ্ছে tan 2a, tan 2 এর জন্য তোমার হচ্ছে 2 tan a 1 minus tan square a। এখানে দেখো একটা ব্যাপার আছে, এই সূত্র দুইটা আছে খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা হলো স্পেশাল সূত্র, তো এই জায়গা থেকে তোমার ম্যাথ আসে বা তোমার হচ্ছে নৈর্ব্যক্তিক আসতে পারে। কি ধরনের কোশ্চেন আসতে পারে? ধরো তোমার cos 2 এর সূত্র জিজ্ঞেস করছে, cos 2 দেখো এই সূত্র তুমি জানো, 1 minus cos 2a is equal to 2 sin square a। ঠিক আছে, তাহলে cos 2a মানে কি? cos 2a মানে হচ্ছে cos 2 এর এই পাশে নিয়ে আসবা, আর 2 sin square এর এই পাশে নিয়ে আসবা। তাহলে আনলে কেমন হবে? 1 minus 2 sin square a is equal to cos 2a। ঠিক আছে, তো এইটা যখন মিলতেছে, এটা কই আছে? দেখো এই যে, তারপর হচ্ছে tan 2 এর সূত্র, এটাই ডাইরেক্ট সূত্র। tan 2 এ হচ্ছে 2 tan a বাই 1 minus tan square a। দেখো এই যে এই জায়গায় যেটা ছিল না, a আর b দুটো যদি সেম হয়, একই সূত্র এই জায়গায় দাঁড়ায়। ধরো যদি এরকম হইতো tan a plus a, মানে আগের সূত্র অনুযায়ী tan a plus a বসানো আছে, তাহলে তোমার এই জায়গায় কি সূত্র? tan এর জন্য কি সূত্র? tan
এ প্লাস টেন এ, দুইটাই তো এ, নিচে 1 মাইনাস টেন এ ইন্টু টেন এ, কারণ যেহেতু এখানে কোনো বি নাই, সবই এ, টেন এ। দেখো টেন এ প্লাস টেন এ মানে 2 টেন এ, আবার 1 এটা যদি মাইনাস হইতো, টেন এ প্লাস টেন এ হচ্ছে 2 টেন এ, আর 1 মাইনাস টেন এ ইন্টু টেন এ মানে টেন স্কোয়ার এ। তো 2 টেন 2 এর সূত্র কোনটা? এইটা, ঠিক আছে। আর সাইন 3 এর জন্য এই সূত্রটা আমাদের পরে আসবে স্লাইডে কোনো একটা সময়, একটা সূত্র আছে তোমার সংযুক্ত কোণে আরো কিছু সূত্র আমরা দেখতেছি, এই সূত্রগুলোর জন্য এরকম ভিত্তিক আসতে পারে। তখন সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এখন দেখবো সূত্র কোনগুলো আসলে। সূত্র হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন 2 সি ডি কস 2 সি মাইনাস ডি, আর এটা হচ্ছে তোমার সি প্লাস ডি, ঠিক আছে। 2 ইন্টু সাইন 2 সি প্লাস ডি আর কস 2 সি প্লাস ডি, এখানে ভাগ 2 নাই, ঠিক আছে। তো অ্যান্সার হবে এইটা। আর সাইন সি প্লাস ডি হইলে সরি এখানে মাই ভাগ 2 আছে, এই 2 গুলা হবে না, ঠিক আছে। তাহলে সূত্রটা কিরকম হবে একটু সুন্দর করে লিখে দেই। সূত্রগুলা হচ্ছে তোমার সাইন সি বাই এখানে 2, এটা 2 আর এটা কিছুই না, বুঝতে পারছো? তো সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে এরকম হবে, কস আগে চলে আসবে আর সাইন পরে চলে যাবে। দেখো কস সি মাইনাস কস ডি, সূত্র বুঝতে গেলে কোনটা আসবে? সূত্র খুঁজতে গেলে আসবে কস আগে চলে আসবে, সরি কস সি কস ডি সূত্র হচ্ছে সি মাইনাস ডি, দুটোই কস। সাইনের সূত্র হচ্ছে একটা সাইন একটা কস, যখন প্লাস থাকবে একটা সাইন একটা কস। সাইনের সূত্র হচ্ছে তোমার একটা কস একটা সাইন, কস আগে আসবে। আর কস সি কস ডি দুটোই কস হলো দুটোই কস হবে, আর কস সি মাইনাস হইলো দুটোই সাইন হয়ে যাবে, উল্টায় যাবে। ব্যাপারটা হচ্ছে প্যাটার্ন গুলা খেয়াল করবা, যখন দুইটাই সাইন আর মাঝখানে প্লাস আছে তখন আগে সাইন পরে কস, তারপরে সাইন আছে ঠিক আছে, মাইনাস হলো মাঝখানে মাইনাস, তখন হচ্ছে কস আগে সাইন পরে, তারপর হচ্ছে তোমার দুইটাই কস মাঝখানে প্লাস, তখন হচ্ছে তোমার দুইটাই কস হবে। যখন কস থাকবে মাইনাস থাকবে তখন দুইটাই সাইন হয়ে যাবে। এখন কস সি মাইনাস কস ডি, দেখো দুইটাই কস আছে মাঝখানে মাইনাস আছে, মানে সবগুলাই সাইন হবে, সবগুলা সাইন কোনটার মধ্যে আছে? এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। এখন এই প্যাটার্নটা তো মনে করো সবচেয়ে পরিচিত, তখন এটাই অ্যান্সার। এবারে সাইন সূত্র, সাইন সূত্রটা কি আসলে? সাইন সূত্র হচ্ছে এইরকম দেখতে, এর মধ্যে যে কোনো একটা দিয়ে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে কোশ্চেন আসতে পারে। তোমার সাইন সূত্র অনুযায়ী দেখো এখানে কোনটুকু হবে, দেখো এখানে কিন্তু পুরা সূত্র কোথাও দেওয়া নাই, পুরা সূত্র কোথাও দেওয়া নাই। এর কোশ্চেন অপশন কি কি আছে দেখো, এই সূত্রের এইটুকু দিলে দিছে। আবার এ সাইন বি সমান 2r, আর উভয়ই দুইটাও হইতে পারে, কনফিউজিং একটা কোশ্চেন, কোনোটাই নয়, ঠিক আছে। এখন তুমি যদি মনে করো যে হচ্ছে তোমার এই পুরোটাই লেখা লাগবে আর বাকি কোনো কিছু অ্যান্সার হবে না, তাইলে এর মধ্যে তোমার কোনো অ্যান্সার নাই। আবার যদি মনে করো তুমি এইটার ধরে নাও যে অর্ধেক অর্ধেক হয়ে গেলে হয়ে গেছে, কিন্তু না, দেখো এর এর নিচে সাইন এ, এখানে দেওয়া আছে কি এর নিচে সাইন বি সমান 2r। এখন যদি এর এই জায়গায় এর নিচে সাইন এ ইজিক্যাল টু 2r থাকতো, তাইলে কিন্তু এটা একটা অ্যান্সার হইতো, তখন তোমার উভয় দেওয়া লাগতো, ঠিক আছে। যেহেতু নাই সেহেতু অ্যান্সার হচ্ছে এইটা। আর কোসাইনের সূত্র হচ্ছে এটা, ক্ষেত্রফল হাফ বিসি সাইন, এগুলো তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছো। এই জায়গায় এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা তো চেনো যে তিনটা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ দিলে অর্ধ পরিসীমা পাওয়া যায়। আর অর্ধ কোণ সাইন 2a সমান এই এস হচ্ছে অর্ধ পরিসীমা সব সময়, ঠিক আছে। তো cos এর সূত্র কোনটা? b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, মানে নিচে হচ্ছে তোমার 2bc। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে এইটা, √s - a s - b s - c,
এস হচ্ছে তোমার অর্ধপরিসীমা হয়, আবার দেখো হাফ ইন্টু বিসি সাইন এ দুইটাই হয়, ঠিক আছে, ক্ষেত্রফলের সূত্র, তাইলে অ্যান্সার উভয়। এরপরে যে জিনিসটা আসে তোমার কিছু মান মুখস্থ রাখতে হবে। দেখো সাইন এ সমান সমান 2 sin 2a প্লাস cos 2a 1 মাইনাস cos a cos স্কয়ার, এই সূত্রগুলো তোমরা প্রথম মানে দ্বিতীয় পেজে সূত্রগুলো ছিল যেগুলো ছিল ওগুলো যদি মিলালে তুমি বুঝে ফেলবে এগুলো কিরকম সিস্টেম হয়। sin 2a মানে কি sin a প্লাস a, sin a প্লাস a, ঠিক আছে, sin a প্লাস a, তখন হচ্ছে ওই যে sin এর জন্য sin 2a cos 2a, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে কোনটা, sin a 2 sin a cos a, এটা এখানে টাইপিং মিস্টেক হয়েছে একটু, পরে এই 2 গুলা হবে না, ঠিক আছে। আর a cos থিটা b sin থিটা এর সর্বোচ্চ মান কি হতে পারে, সর্বোচ্চ মান হইতে পারে হচ্ছে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা মুখস্থ রাখবা। আর সর্বনিম্ন মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি sin এর মান সবসময় -1 থেকে +1 এর মধ্যে থাকে, cos এর মানও সেম, সবগুলোর মানে এইভাবে ঘুরতে থাকে, তো এই কারণে সবসময় প্লাস আর মাইনাস। তো তোমার সর্বোচ্চ মান a স্কয়ার প্লাস b স্কয়ার আর সর্বনিম্ন মান মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার। আর কোণের মান 18 ডিগ্রি কোণের মান কি কি, ঠিক আছে, এগুলো একটু মুখস্থ রাখবা। মানে বাকি কমন মানগুলো তোমরা মুখস্থ রাখো, এগুলো আনকমন মুখস্থ মান, এগুলো আসতে পারে পরীক্ষায়, তখন তোমাদের হিসাব করা লাগতেছে না। যদি এরকম মান আসে তোমার হিসাব করা লাগবে না, ডিরেক্ট বসায় দেবা, মুখস্থ মান বসায় দেবা, 10 15 এর মান কত, ঠিক আছে, এরকম একটা তুমি অঙ্ক কইরা বের করতে পারবা। তো এই ছিল তোমার আগের অধ্যায়, যে অধ্যায়গুলো ছিল সংযুক্ত কোণের সংযুক্ত ত্রিকোণমিতিক কোণের সূত্রগুলো যেটার মধ্যে ছিল। তো সবাই এই বাকি যে কোশ্চেন গুলো আছে এই অধ্যায়ের বাকি কোশ্চেন গুলো তোমরা পাবা হচ্ছে 5 20 শীটের মধ্যে, প্লাস হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকটা যদি সলভ করো, আমাদের অনেকগুলো নৈর্ব্যক্তিক দেওয়া আছে, সবগুলো সলভ করলে আশা করি এই অধ্যায়ের যে কোনো নৈর্ব্যক্তিকে তোমরা আনসার করতে পারবা। তো ভালো থাকো সবাই, দেখা হবে আবার।